সালের আইপিএলে গুজরাট টাইটান্সের যশ দয়ালের বলে পরপর 5টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। তারপরে সুযোগ পান ভারতের টি-20 দলে, সেখানে ধারাবাহিকভাবে রান করেন তিনি। তবে তারপরেও ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাননি এই বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং। আইপিএলের নিলামের আগে ছেড়ে দিতে পারে কলকাতা, কোন দলে যেতে চান রিঙ্কু সিং? কলকাতার নাইট রাইডার্স তাকে পরিচিতি দিয়েছে। কেকেআরের হয়ে ভালো খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, কিন্তু সামনের বছরও রিঙ্কু কেকেআরে থাকবেন কিনা তা এখন অনিশ্চিত। সামনে আইপিএলের বড় নিলাম, তার আগে কলকাতার নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলে কোন দলে যেতে চাইবেন রিঙ্কু? একটি সাক্ষাৎকারে রিঙ্কুকে প্রশ্ন করা হয় যে কলকাতা তাকে যদি ছেড়ে দেয় তাহলে তিনি কোন দলে যেতে চাইবেন। জবাবে রিঙ্কু বলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কারণ ওখানে বিরাট কোহলি খেলে। বিরাটকে রিঙ্কু কতটা সম্মান করেন তা আগেও দেখা গিয়েছে। আইপিএল চলাকালীন দুবার কোহলির কাছে আবদার করে তার ব্যাট আদায় করেছেন রিঙ্কু। আরসিবি ও কেকেআরের খেলা থাকলে বিরাটের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। সেই কারণে হয়তো কেকেআর ছাড়লে বিরাটের দলের হয়ে খেলতে চাইবেন রিঙ্কু। 2018 সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রিঙ্কু। প্রথমবার তাকে 80 লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল। 2022 সালের নিলামে রিঙ্কুকে আবার 55 লক্ষ টাকায় কেনে কেকেআর। 2022 সালের আইপিএলে গুজরাট টাইটান্সের যশ দয়ালের বলে পরপর 5টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। তারপরে সুযোগ পান ভারতের টি-20 দলে, সেখানে ধারাবাহিকভাবে রান করেন তিনি। তবে তারপরেও ভারতের টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাননি এই বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং।